নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি শাকিন শাড়ি শুটি নাটকের। আমরা কত এপিসোড দেখছিলাম? 71 থেকে 77 এপিসোড, 76 এপিসোড। 76 এপিসোড। তো আজকে আমরা কিন্তু আর একটা দারুণ এপিসোড নিয়ে এসেছি। এতদিন তো আপনারা আমাদের সাথে দেখেছেন, মজা পেয়েছেন। তো চলুন বন্ধুরা আজকের এপিসোডটা দেখে নিই। এসে প্রথমেই হাসু চলে এসছে। কে রে হাসু, তুই যে এইরকম একটা শুনশান ঘরের মধ্যে একা একা থাকিস ভাই, তোর খারাপ থাকে না? খারাপ থেকে কি করা যাবি কা? দুইজন তো হবার পারতেছি না। সেরা তো দুইজনে নিষেধ করেছে কিটা? ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলাম। হ্যাঁ, বিয়ে তো করার ইচ্ছে করেই রে, কিন্তু তোরা তো কোনো সাহায্য করতিস না। কে রে? হ্যাঁ, তুই নাকি এত লোকের বিয়ের ঘটকালি করতিস, আমারটা একটু করে দিতে পারো না? আমাকে কি চোখে পড়ে না? ও বিলকিসকে সবার সাথেই বলতে, কিন্তু এবার আর বলবে না, তার কারণ ওর বিয়ে রয়েছে, জামাই। একটাবারও কিসের জন্য আসলো না? আমি তো আসলে বিলকিসের সাথে আর মনে হয় লাকি ক তোকে মনে কর পছন্দ করবি না নি রইতন দুলা ভাই। কে? দুলাভাই পছন্দ করবে না? দুলাভাই নিয়ে গিয়ে আবার চিন্তা। কারো চেয়ে খারাপ নাকি উঁচে লম্বায় কম? ভাই রে, উইজে লম্বার করছেন না, তুই তো পকেট মারিস। আমার গায়ে সব ছাল তো চোর। আমার গায়ের কোনো ছাওয়ালে রুইতনের দুলাভাই পছন্দ করতেইছে না ওই বুনিক বিয়ে দেওয়ার জন্য। ও, আমাকে গায়ের চাউলের ভাত ভালো লাগে আর তার বুনিক বিয়ে দিতে ইচ্ছে হয় না। না, ভালো বলেছে। লোকটাকে ধরে যদি কান ধরে উঠবোস করাতে পারতাম না, তাহলে গায়ের দুঃখ যাতো। কে হাসু এ, তোরা পাইছো কি কত ভাই? এহে তো কিছু হলে কান্নাকাটি শুরু করে দেয়। আসে তাই কয়ে দিস, রুইতন মুখে যাইছে তাই লোকটা কয়ে দিছে। এমনি বলে লোকটার মন খারাপ। তোরা বলছে এত বড় লোকটার মন খারাপ, তাহলে আমার মনের মধ্যে খারাপ থাকে না কো? তুমি সকলের চোখের কাটা হয়েছে, রুইতনের মুখে যা আসে তাই কয়ে দে। তোরা একটা বারকে চিন্তা করিস যে আমার মন খারাপ লাগে না? এরা কান্তিছো কেন? তো ভিক্ষার জন্য আমি কিছু কইনি। না, কি কইছে না কইছে সেটা আমার কান নাই, আমি মনে করি বুঝি না আসো। না, তুই বুঝবো না কে? আসলে ঘটনা কি, তাক তো সম্মান করতে যাই, কিন্তু শালা দুলে ভাই এত খারাপ। দুলে ভাই। সত্যি কথা বললি তো খারাপ হয়ে যাচ্ছে, কি যে করি। কি মুজা সাহেব, এই মজা বসে আপনারা আছে। কি গ্রহণ করেছেন? বহুত জ্বালা। না, এখনো বর্জন সিন চলতেছে। বলছে বর্জন সিন চলতেছে। কোনো দরকারই আমি মনে করি না। বাহ, চমৎকার। আমার ঘরে থাকবেন, আমার ঘরের ভাত খাবেন, আমার ঘরে থাকবেন, আমার আর ঘরে আমার ভাত সঙ্গে কথা খাইবেন। বলতে আপনার ইচ্ছে হবে না। ভালো, উইসা বংশের সাল ফলের লেসার তো এরকমই হওয়ার কথা। তোর কাছে কি আর বংশের হরিকা হরিকা দেওয়া লাগবে? হরিকা কাজে কর্মে তো প্রমাণ হয় যে তুই কোন বংশের বেড়া আর আই কোন বংশের। আর যে কোনো কাজকর্ম করে না, সে কি কুবংশ বুঝে না কুবংশ নির্বংশ না সেটা বুঝতে নির্বংশ। হবে। যেটা আপনি আসুন, কি মনে করে? তোর সাথে জরুরি কয়টা কথা কওয়া দরকার মনে করলাম রে রইতন। কোন? বাবাজি, দেখা সাক্ষাৎই যে হয় না, ভালো আছেন তো? এই রে, আপনারও গ্রামে কি কোনো বদ্ধ মানুষের ভালো থাকবে উপায় আছে না মুরব্বী? সেটা অবশ্য ঠিক কথাই কইছেন। মিথ্যে মিথ্যে আপনি অনেক অপমান হয়েছেন, সবই কপালের লেখা। নাহলে কোনোদিন আমাদের গায়ে তো পুলিশ আসে না। কি কইস রইতন? পুরাই নিয়ে কথা বাদ দেন সেটা। কি যেন কথা কবেন করছিলেন? চলুন ফাঁকে যাই, কথা কই। এই গোলাম আছে, এই সবসময় নাটক করে। সব সময় নাটক আর সব সময় প্রেম নিয়ে পড়ে রয়েছে। যদি বদনাম ও কারো ভাই খারাপ মানুষের সর্বনাশ করে মনে মনে সুখ পাচ্ছে, তাই না? মনে আনন্দে গান করছু। হে গুরুদা, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার মনের মধ্যে সুখ বাঁধিছে? হাসু ঠিকই আমার চেহারা দেখে কয়ে দিল আমার মনের মধ্যে কি চলতেছে। বিশেষ না হলে হাসুক জিজ্ঞেস করে পারো। হাসুর সার্টিফিকেট আমার দরকার নেই, আমি তো নিজের চোখে দেখতেছি যে তুই মনের আনন্দে গান করছু। গুরুদা, তাহলে তোমাকে মান্নান ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার দরকার। মান্নান ভাই কয় যে মানুষ যখন মনের সুখে গান গায়, তেমনি মনের মধ্যে বিরাট হিট খাইলেও ওই তার মান্নানের থেকে ট্রেনিং নিয়েছে। আসে, তাহলে পরে দুঃখটা একটু হালকা হয়। হয়, হালকা হয়। আমগারে মাথায় বাড়ি দেওয়ার ব্যবস্থা করে মনের মধ্যে হিট খাওয়ার সিট করে বেড়াচ্ছু। এ কি এই করছে? করছাও তোমার মাথায় বাড়ি দিলেম মানে? আরে আকাশ তো ভাঙে পড়েছে আমার মাথায়।
কস্তুরি কি করেছে শুনিছে? আই চুপ করে, কস্তুরীর গল্প আমার কাছে কবি নে। তোকে তো আমি এত করে মানা করলাম যে মোহনের গল্প তুই মন্ডলের কাছে করবি নে, এ কথাটা মানলে কি তোর ক্ষতি হয়ে যেত? এ গুরুদা তুই তো রাখস কে? আরে তোকে তো মোহর থেকে বঞ্চিত করাই দিছে, তা সেই মোহর মন্ডল পাক আর রঞ্জু পাক তাতে তো কিছুই যায় আসে না। আই চুপ করে থাক, আমি তোর মতো তো বেইমান না যে মানুষের সর্বনাশ করে ওই মন্ডলের ভুড়ি মোটা করবো নে। দেখ গুরুদা, খবরদার আমাকে বেইমান করবো না। আমি মন্ডল সাহেবের নুন খাইছি, আমি যা খুশি তাই করবো, আমি মন্ডলকে যা খুশি তাই বলবো, সে নিয়ে তুই কোনো কথা কব না, আমি নিষেধ করে দিলাম। তাই নাকি? নিষেধ করে দিলি? হ্যাঁ, মন্ডলের নুন তোর কাছে অনেক দামি হয়ে গেছে তাই না? ঠিক আছে, মন্ডলের নুন তো আমিও খাই, তাহলে তুই যে মন্ডলের বিটি কস্তুরীর সাথে বিটি। পিট করিস সেই কথা তো আমার মন্ডলের কাছে কওয়া ফরজ হয়ে গেল রে। আমি যাই মন্ডলের কাছে। গুরুদা, এবারে গুরুদাস প্রচন্ড রেগে রয়েছে। এখন যেটা যেটা কি আমার কি করবার করবার বলো? তুই কি একটু গুরুদাসের সাথে কথা কব, তোর কথা সে শুনবে পারে। তা নয় কইলাম, যদিও আমার মনে হয় না যে সে আমার কথা গ্রাহ্য করবে। আমার তো মনে হয় তোর কথা সে সেটা ঠিক, অগ্রাহ্য খারাপ বলিনি। করবিনি। সে অগ্রাহ্য না করলেও তার বউ তাক সামাল দেওয়া তো আমার পক্ষে সম্ভব না যেটা। আর গুরুদাক সামাল দিয়ে বা কি হবে? ঘটনা তো এখন বিশেখালী পর্যন্ত চলে গেছে। এই সাহেব মন্ডলে কেমন কেবা করে সামাল দেবেন তাই চিন্তা করেন। আমি আর কিছু চিন্তা করবার পারতেছি সত্যি না রে। সাধন দাস কিন্তু সব থেকে বড় হ্যাঁ, ও সত্যি বয়সকালে এত ঝামেলা করছে না। এতে নাই ভাত, অথচ মোহন নিয়ে কারাগারির মধ্যে করেছি। যেটা একটা কথা সত্যি করে করে পাবেন, মোহরের ঘটনাটা কি? বড় বৌদি কি সত্যি মোহরের ঘটি পেয়েছে? তোর কাছে মিথ্যে কথা কয়া পাপি হব না বাপু। ভগবান বৌমার দিক মুখ তুলে তাকাইছে। সত্যি তো। মোহরের ঘটিটা কি রঞ্জু এইবারই স্বীকার করুন। এবার চাইছিল, রঞ্জুই রাজি হয়নি। দেখতো কোনো কিছু না শুয়ে না খায়া এই রঞ্জু ছাওয়াটাও কেমন অভিশাপ করেছে। গুরুদাসের বউ তো সকাল বিকাল তাক সাপসাপান্ত করতেছে। দিক যত খুশি অভিশাপ দিক, অভিশাপ দিয়ে যদি মানুষের ক্ষতি করা যেত তাহলে সাহেব মন্ডল কবে গলায় রক্ত উঠে মরে যেত। কথা বলেছেন। যাক, আপনি চিন্তা করেন না যেটা, আমি আগে রঞ্জুর সঙ্গে পরামর্শ করি, তারপরে আবার আপনার সঙ্গে কথা কব না। মানে ওদের সমস্যা হলে সবাই ইয়ের কাছেই যায়। তুই আমার বিশেখালী যাওয়ার ঠেকাবার পারবি রে। আমি আজকে কবই ঝামেলা করেছে। শুনবো তো। আরে কিসের শুনবো তোর কথা? তুই তো আমার কথা শোনাই দিছিস। তুই কি আমার কথা কোনদিন শুনিস যে আমি তোর কথা শুনবো? হ্যাঁ, গুরুদা আবার রাগ করতেছে। আরে আমি তো মোহরের কথা কবার যা মন্ডলের কাছে তোর পক্ষ নিয়ে কথা কইছি। হয় আমার পক্ষ নিয়ে কথা কইছাও জন্যই তো ওই যে মন্ডল সাহেব হান্নানে ওই সাদর কাকার কাছে পাঠাইছে তাই না? এ গুরুদা, এই হান্নান ভাই যে এই মোহরের জন্যই আইছে এরকম তো কোনো গ্যারান্টি নেই। আর আমি মোহরের কথা কবার যে মন্ডলে কয়েছি যে এই তোমাকে ওই মোহর থেকে বঞ্চিত করে দিছে, এটা কি তোমার পক্ষে কথা কওয়া না? কি করলু? ও তাহলে আমিও যা মন্ডলের কাছে কয়ে আসি যে আপনার বিটি গোলামে ভালোবাসে, গোলামও তাক ভালোবাসে, তাহলে দুজনের বিয়ের ব্যবস্থা করেন। এই গুরুদা, আমি তোর হাত ধরে করছি, তুই আমার এত বড় একটা সর্বনাশ করিস না। আমি না একটা ভুল করেই ফেলাইছি, আর আমি তো তোর পক্ষেরই লোক তাই না? কি আমার পক্ষে আছে রে? সব পাওয়া হয়ে গেছে। ওই আমার বউ যে দজ্জাল, এ কথা বেশি খালি যায় ওকে যে বলেছে ইনি এই পড়ে গুরুদা, আছে। এ তুই কি কথা করছিস? আমি স্বপ্নেও কোনোদিন কারো কাছে এ কথা কইনি। গুরুদা, এই যে আমি চোখ শুয়ে করছি, আমি ওই দরকার বটগাছ শুয়ে কবার পারি। ওই চুপ থাকে, যার চোখে মলম দিলে কিছু হয় না তার চোখ শুয়ে কি হবি রে? এই কারে, এই তুই যদি বাসন্তীর নামে কিছু না হবু তাহলে হান্নান কেবা করে জানলো যে আমার বউ আমার ও যে আমাকে ঘষে। কেদা বুঝ দিস তাই না? গুরুদা, আমার মনে হচ্ছে ওই শালা রুইতন কয়েছে। গুরুদা, তুই আমার ভুল বুঝিস না। আরে আমরা আমরা বন্ধু মানুষ না, আমরা একসঙ্গে কাম করি না? হয় সেটাই তো কাল হয়ে গেছে। তোর বৌদি ঠিক কথাই কয় যে তুগারের সাথে বন্ধুর মতো মেশাই ভুল হয়েছে। আমি আর আমার বউ তো সারা গায়ের মানুষের কাছে 70 হয়ে গেছি, তোকারের কাছে। এই গুরুদা, আমার কথাটা শুনে যাও। তোমরা যাইনে শুনে আমার আমার মেয়েটার মেয়েটাকে নিয়ে সর্বনাশ পড়েছে। করতেছো কেন কোহিনূর বেগম? কি কথা কও মন্ডল? কস্তুরী কি আমাদের পর কেউ? আমরা সর্বনাশ করতে যাব কিসের জন্য? তাহলে যে সে উল্টো পাল্টা কথা কস্তুরীটা কইবার চাল কোনো খেলছে। প্রতিকার একদম। করতেছো না কেন? আর কইও না মন্ডল, তোমার মেয়ে তো কয় সে নাকি এই রে। ফুলুরি হবে। বাহ বাহ বাহ, দাঁত কথাটা কালায় খুব দাঁত কইলে, কালায় না? কইলে, না? একটা থাপ্পড় মারবে ফেললেন আর কালে। কি কথা কও মন্ডল? আমি তার গালে থাপ্পড় দিতে যাব কিসের জন্য? সে যদি ফুলন্ত বিয়ে ব্যাপারে বাবা, অসুবিধা কি? ওর তোমাদের বংশের তো কোনো চাওয়ালের অসুবিধা সেটা তো নেই। অবশ্যই। অসুবিধা তো আমার মেয়েটা ধ্বংস হয়ে যাক, এটাই তো তোমরা চাও। বুঝেছি তো,
মায় বেটায় মিলে কাটা দিয়ে কাটা তোলার ফন্দি করেছ। ফালতু কথা কয় না মন্ডল, সকলকে নিজের মতো মনে করো না। একটা কথা মনে রেখো, তুমি আমাদের কাছে কাঁটা হইবার পারো, কিন্তু কস্তুরি আমার কাছে কাঁটা না, আমার ছেলের কাছে তো নাই। তাই এইসব কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা অবাস্তব। মন্ডল সাহেব সব থেকে বিপদের মধ্যে পড়েছে, সবচেয়ে মানে সবচেয়ে বিপদে পড়েছে মন্ডল সাহেব। জাপান ডাক্তার নাকি? এই রুইতান ভাই এদিকে আসো, কাছে আসো, মায়া বাদু। আমার কথা কওয়া যাবে না। মিতন ভাই শরীরটা ভালো তো? পাগলের সাথে এখন তো আর ক্লান্ত ফিরতেছে না, তাই না? রাখলাম। আমার ডাক্তারি পরীক্ষা শুরু করে লেগেছে জানি না, তোমার সাথে দুইটা কথা কবে চাইছিলাম তো, তাই ভাবলাম যে আপনার মানে শরীর মন এগুলোর অবস্থাটা কি একটু জানি নেই। শরীর মন আমার টনটনা থাকলে টনটনা থাকলে তোমার সাথে কথা বলে ভাই ভাই আচ্ছা, বলছে তুমি না। আমার ভাই ভাইকে ডাকতেছো কিসের জন্য? সে কথার উত্তর তো মনে হয় আগে একদিন দিছিলাম তোমাকে। সবাই সব কথা তো মনের মধ্যে রাখি না, কানেও ঢোকে না। এখন জিজ্ঞেস করতেছি, এখন উত্তর দাও। সে তো মনে করে তোমাকে রিতন ভাই 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 কয়ে ডাকে, তা আমি আগের থেকে প্র্যাকটিস করতেছিলাম আর কি। তা তোমাকে আমি একটা কথা কই, কও। তোমার মনে করে একটু পাবনা যাওয়া দরকার। পাবনা কিসের জন্য? বিয়ে সদাই করার জন্য অবশ্যই যাবো। পাবনা পাবনা সেজন্য তো তোমার সাথে দুটো পরামর্শ করতে চাচ্ছিলাম, কত কেমন করে যাই। বিয়ের বাজার সদার বিষয় না, তোমার মাথার মাথার চিকিৎসা চিকিৎসা। দরকার। কে রে ভাই, এই কথা করছো কিসের জন্য? মানুষ ভাই ভাই কা ডাকলে পরে কি মাথা নষ্ট হয়ে যায় নাকি? ভাই দুলাভাই কোনো বিষয় না। বিয়ের আগেই তুমি জেবা করে বিলকিসেক নিয়ে স্বপ্ন দেখা শুরু করে যাও, তাতে তো তোমার পাবনা যাওয়া ছাড়া কোনো গতি দেখতেছি না। কে গতি দেখবে না কিসের জন্য? বিয়ে করা ছাড়া কি মানুষ ঘর সংসার করে না নাকি? তাহলে পরে সব গান করতেও আবিষ্কার হইলো। তারে আমি চোখে দেখি নাই, তার মেলা গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এইসব শিল্পী যারা এইসব গান গাইছে, তাদের কি তাহলে মাথা নষ্ট নাকি? তাহলে তাকে ধরে বাইতে তুমি পাবনা মেন্টালে নিয়ে যাও। একটা আনন্দ মন নিয়ে, ফুর্তি মন নিয়ে তোমার সাথে ভালো কথা কবে আসলাম, পরামর্শ করে আসলাম, আর সমস্যা হয়ে গেল, তাই না? ঘুরার ডিমের কথা মনটাই নষ্ট করে কোনটাই নষ্ট করে দিলে রে ভাই? এটা কোন ধরনের কথা? এ ডাক্তার, মেন্টালে না যে প্লাস্টিক সার্জারি করলে কিন্তু হবি। এটা কে রে ভাই? হাসু 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 দুলে ভাই হাসুর সাথে দুলেবার বেশি ভালো বন্ধুত্ব। খুলে গেল। হ্যাঁ, সৈয়দ বাড়ির সাওলের সাথে দেখা, আসেন একটু পদধূলি দিয়ে যান। টিটকারি মারি কথা কইলি মনে হয় রে হাসু, মানে কিয়া? কি করছেন দুলা ভাই? আপনাকে আমি টিটকারি মারলাম কোনে? টিটকারি না তো কি আরে, আয় সৈয়দ বংশের হলো, এটা তোরে কোনে কইছে? ও, আপনি সৈয়দ বংশের ছাওয়াল না? সৈয়দ বংশ। তালিমনি কয় খুনকার বংশের, তাই না? দুলে ভাই ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই বেয়ান বেলা আর বংশ লই তোরা তো উৎসাহ হইলো করে হাসু পকেট মাইর। এই আয় খন্দকার বংশের হলা হইলে আর নামের আগে খন্দকার লেখা থাকতো না? ওরে আল্লাহ, তাই তো। আপনার নাম তো মোজাম্মেল হোসেন মুজা, চৌধুরী সৈয়দ খন্দকার কিছুই তো নেই। তাহলে আচ্ছা, তাহলে আপনি আপনার বংশ নিয়ে এত গৌরব মারান কেন? আয় তোর লগে করতে বড় বংশ লই গৌরব করছি রে। বাকিও তো রাখেন নাই কিছু। আমাদের কারোর সাথে আপনার বোনের বিয়ে দেবেন না বলে কিরে কাটিছেন, তাই না? কি রে, আর মনে রাখ কাল লগে বিয়ে দিমু, হেটাও কি তোর লগে আর কফিয়ত দন লাগবো? আর বিয়ের সাথে কি বেটা খালি বংশের উপর নির্ভর করে নি? সোর বেটা, বুঝছ না কিছু? তা অবশ্য নির্ভর করে না, কিন্তু চেহারাও দরকার হয়। তা আমাদের এই চেহারা কি কোনো অংশে কম আছে? আর আপনার চেহারার উচ্চতা দেখে তো মনে হচ্ছে আপনার বোন বিলকিস আপনার মতোই খাটো হবে না। আপনার মতো খাটো হবে। তাহলে আপনার এত গৌরব কিসির? মনে করেন যে আমার মতো একটা লম্বা চওড়া পাত্তর পথ আপনার জন্য, আপনার বোনের জন্য ভাগ্যের বিষয়। যদিও আমি আপনার বোনে বিয়ে করবার চাই না, কারণ আমার মনের খবর তো আপনি জানেনই, তাই না দুলে ভাই? আয় ঠিকই বুঝছি। আরে অপমান করবার লাই তোরা সোর ফকেট মার গিরে কাটা বেগুন মিলে একত্র হয়েছিস তো, অসুবিধা নাই। আয় মোজাম্মেল হোসেন চাইলমু, তোরা কদ্দু যাইতে আর মনে রাখিস। দুলে ভাই, ও ডাক্তারে বাদ দিচ্ছেন কে? শালা, এই রে এবার ধরেছে গুরুদাসকে। এই গুরুদাস কিন্তু রুইতানকে ভয় পায়। ও না করে আমার মুখের দিক চাই রইছিস কিছু নেই, আমার এখানে ডাকে নিয়ে আসলি কে? তোকে দেখতেছি রে গুরুদা,
আমার কি রূপ বাড়াইছে নাকি? রূপ বাড়াইছে নাকি? তুই আমার মুখের দিকে তাকায় রইছু। না দেখতেছি মরার আগে ভূত হলি কেবা করি বুঝিছি তুই কি কবার চাচ্ছ। কথা কওয়ার আগেই কোনে যাইস? আরে তুকারের কথা আমি কি শুনবো? তোরা কি কবি সে কথা তো আমার জানাই আছে। তোরা সকলে মিলে তো একজোট হইছু। আমরা সকলে মিলে এক হয়ে কি করতেছি সেটা বুঝবার পারতেছি। তো বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। প্রতিদিনই নতুন নতুন মানে- প্রতিদিনই একটা এমন মজার জিনিস। সত্যি শাকিন শারিশরি যে পুরোটা না দেখবে সে কিন্তু একবার ওর জন্য বুঝতে পারবে না যে এর সত্যি কথা অসাধারণ নাটক। এইভাবেই আমাদের পাশে থাকুন, আমরা কিন্তু আরো ভালো কোয়ালিটির ভিডিও এখানে আনতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমাদের পাশে থাকুন আর যত পারুন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।